আজকের বিশেষ প্রতিবেদন আমাদের এসবিআই ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের সিএসপি সুশান্ত বাবুর এক অধুরা কাহিনী। এই নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনায় আজ হৃদয় কুমার সিংহ। তো আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের যে গুঞ্জ একটি দিল্লির সংস্থা, সেই গুঞ্জের একটি প্রশিক্ষণ শিবিরে হাজির হয়েছিলেন আমাদের সুশান্ত বাবু। সেইখানেই একটি আমাদের মোহাম্মদ বাজারের বিষয়ে তুলে ধরার চেষ্টা করেন। গুঞ্জের অংশুমান গুপ্তা এর সাথে বৈঠকে উদীয়মান সংস্থাগুলির সংযোগ স্থাপন, সহশিক্ষা এবং সহযোগিতা করার জন্য একটি প্ল্যাটফর্ম 18 এবং 19 জানুয়ারি 2025 তারিখে কলকাতার জোকা সৃজনীতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে অনুষ্ঠিত হয়েছিল। এই 2 দিনের কর্মশিক্ষা বা কর্মশালায় অংশগ্রহণকারীদের তাদের নেতৃত্বের ওপর আস্থাশীল ও সম্প্রদায়ের অবস্থান এবং মর্যাদার দৃষ্টিভঙ্গির সাথে পরিচালনা করার দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। প্রাণবন্ত অধিবেশনগুলি অর্থপূর্ণ সম্প্রদায় কথোপকথন তৈরি, তাদের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ আকর্ষণীয় প্রকল্পের প্রস্তাবনা তৈরি। এগুলো নিয়ে কি করব, কোথায় যাবেন? পাড়াগ্রামে বিজবো। আচ্ছা, ছেলেরা করছে, মেয়েরা কারা করছে এগুলো? মেয়েরা করছে। এই যে সমস্ত কাজ দেখলেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ইনারা মেয়েদের কাজ তৈরি করতে দেন এবং মেয়েদের কাজ তৈরি করা নিয়ে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে বিক্রি করে বেড়ান। সেই হিসাবে কিন্তু দেখা গেলে কম দামে তারা বিক্রি করেন, এর ন্যায্য মূল্য তারা কিন্তু পায় না। সেই ন্যায্য মূল্যের উপলক্ষে বা ন্যায্য মূল্যের অধিকারের জন্যে সুশান্তবাবু প্রয়াস চালিয়ে যাচ্ছেন দিল্লির সংস্থা গুঞ্জের সাথে, বীরভূম জেলার নৈসভা সংস্থার সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছেন। মূলত আমাদের সুশান্তবাবু একজন পেশায় এসবিআই ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের সিএসপি। ওনার লক্ষ্য গরিব মানুষকে কিভাবে ন্যায্য অধিকার দেওয়া যায় বা ন্যায্য অধিকার পাওয়ার বিষয়ে সচেতন করা যায়, সেই সমস্ত বিষয়ে সব সময় তাদের পাশে দাঁড়িয়েছেন তিনি। তার একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যে এই সমস্ত গ্রামের মানুষ বা মহিলাদের এক জায়গায় করে তাদের যে জিনিসপত্র তৈরি করা এবং তৈরি করে একটা মেলার মতো লাগিয়ে সেখানে গ্রামের লোকজন এসে সেই সমস্ত জিনিসপত্রগুলোকে কেনা, খুব অল্প দামে কিনে নিয়ে যাওয়া যায়। কিন্তু এগুলো যদি একটা মেলার আকারে রাস্তার ধারে বসে তৈরি করা হয় এবং লোকজন যাতায়াত পথে যদি কেনার একটা ব্যবস্থা হয়, তাহলে তাদের একটা কর্মসংস্থান বেশ ভালো হবে। এই সমস্ত জিনিসপত্র তৈরির যে কাজ মূলত হারিয়ে যাওয়ার পথে সুশান্তবাবু এই সমস্ত মহিলাদেরকে একত্রিত করে গুঞ্জ এবং আমাদের নৈসভার সহযোগিতায় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিভিন্ন দিক থেকে দেখা গেলে আমাদের এই সমস্ত মহলি বা বাঁশের তৈরি যারা কাজ করে তাদের দিকে আমাদের কোনো রকমের কর্ণপাত বা দৃষ্টিভঙ্গি বা দৃষ্টি নেই। ব্লক প্রশাসন বিভিন্ন দিক থেকে দেখেছেন, কিন্তু এদের যে সুরাহা, সে সুরাহা কিন্তু অধরাই থেকে গেছে। এদের সুরাহা কোনোভাবেই করা সম্ভব হয়নি, কারণ এই সমস্ত জিনিসপত্র তৈরি করে তারা কোথায় বিক্রি করবে, সেই বিক্রির যে কর্মসংস্থানের বিষয়টা সেটা কিন্তু এখনও অধরাই থেকে গেছে। তো এগুলো তখনই সম্ভব যদি একটা কেউ নিয়ে গিয়ে বা কোনো একটা জায়গায় বিক্রি হয়। এখানে তো প্রোডাকশান হচ্ছে, কিন্তু সেলের বিষয়টা ভাবার জন্যে কিন্তু দিল্লির যে গুঞ্জ সংস্থা তাদের যে প্রক্রিয়া বা তাদের যে প্রয়াস, সেই প্রয়াসকে কাজে লাগিয়ে সুশান্তবাবু এগিয়ে নিয়ে যেতে চাইছেন। সুশান্তবাবুর উদ্দেশ্য যে এই সমস্ত মহিলাদের যদি কর্মসংস্থান হয়, তাহলে আমাদের গ্রামেগঞ্জের যে সমস্ত মহিলারা আছে বা বাঁশের তৈরি কাজকর্ম করে যারা জীবনযাপন নির্বাহ করেন, তাদের কিছুটা হলেও একটা কর্মসংস্থান হবে এবং নতুনভাবে বাঁচার একটা তাগিদ পাবে। সেই উপলক্ষেই কিন্তু এই সমস্ত কাজগুলোকে একটি জায়গায় করে তৈরি করে তাদের বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া। আর দিল্লির যে গুঞ্জ সংস্থা, ওনারাও চাইছেন, সংস্থার অংশুমান গুপ্তা উনি চাইছেন যে এইভাবে যদি আমরা এই সমস্ত জিনিসপত্রগুলোকে কোনো একটা জায়গায় সেলের ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আমাদের ঘরের যে মা বোনেরা আছে তারা কিন্তু বেঁচে যাবে। অর্থাৎ আমাদের এই যে সমস্ত প্রক্রিয়া বা যে সমস্ত জিনিসপত্র তৈরি করছেন সেগুলোকে বিক্রি করার একটা বাজার ধরতে হবে। বাজার ধরতে পারলেই
তবেই কিন্তু এই সমস্ত জিনিসপত্রগুলো একটা সেল হলেই আমাদের মহিলাদের উন্নয়ন হবে এবং ইনারা আরও বেশি বেশি করে কাজ করতে সক্ষম হবেন। বীরভূম জেলার মোহাম্মদবাজার ব্লকের ডানজনা গ্রামের ঘটনা। এই ডানজনা গ্রামেরই আমরা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এখানে যে সমস্ত মহিলারা এসেছিলেন বা মহিলারা কাজ করছেন, এরা সবাই কিন্তু ডানজনা গ্রামের বাসিন্দা। এনারা চাইছেন যে আমাদের একটা কর্মসংস্থান হোক, আর আমরা কর্মসংস্থান করে আমাদের যে হারিয়ে যাওয়া ঐতিহ্য সেটা ফিরে পেতে চাই। এখন তো আর কেউ সেভাবে এই কাজ করতে এগিয়ে আসে না। কিছু মুষ্টিমেয় কিছু লোক আছে বা মহিলা আছে, তারাই কিন্তু এই কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো এইভাবে ব্লক প্রশাসনও চাইছেন যে আমরা এদের একটা শিল্পর যে কাজ আছে, যে শিল্পটা আছে, সেই শিল্পটা ধরে রাখতে। তো আমাদের মাননীয় ডিএম স্যারও ওনাদের প্রাথমিকভাবে বলতে চেয়েছেন যে আপনারা আপনাদের কাজগুলো করুন, আমরা চেষ্টা করব আমাদের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত, আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে।